হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা সেটার বড় গুনাহ হইল যে গীবত করা। কিন্তু এটা এমন এক ভাইরাস, ইল্লা মাশাআল্লাহ 100 জনের মধ্যে একজনও বাইর হবে না যে গীবত করে না। কথা ঠিক না বেটি? একজন বলে না কেউ। আয়না শুরু, নিজের ভুল নিজে ধরা যায় না। গীবত করা ওই সময় বৈধ, গীবত কাকে বলে? এখন তো গীবতের সঙ্গে আপনাকে জানতে হবে। একজন চুরি করছে, আপনি জানছেন, এটা আরেকজনের লয়ে কইছেন, এটাই গীবত। কয়টা তো সত্য ঘটনা, এমনও এটা কইছেন, এটাই গীবত। কয়েকটা করছে না, সে চুরি করে নাই, মানুষের লগে বেড়ায় করতেছে যে অমুকে এই কাজটা করছে, আসলে সেটা করে নাই, এটা হলো তহমত। আর তহমত তো আরো বড় গুনাহ। বড় যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যতটুকু না হয়, একজন নির্দোষ মানুষকে জিনার তহমত দেওয়া তার চেয়ে আরো বড় গুনাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে দিলে যতটুকু পাপ হবে, এর চেয়ে বড় পাপ একজন নিষ্পাপ ব্যক্তিকে তহমত লাগানো। এই যে গীবতের রোগে ধরছে আপনি আমার বইলেই শুধু অমুকের সমালোচনা, তমুকের সমালোচনা। আপনার কি হয়েছে? আপনি মুমিন হিসেবে তো আপনার কাজ ছিল তাকে বলে দেওয়া যে বাবা বা ভাই বা ভাতিজা তুমি তো এটা অন্যায় করতেছো, তার সাথে না আপনি বলবেন, তখন না আপনার এটা মুমিনের হক আদায় হলো। আল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না শুরু। তো আয়নার মধ্যে আপনার চেহারার মধ্যে যদি কোথাও কালি লাগে বা কোথাও ফুট ফাসরা উঠে, তখন এটা কি আয়নার মধ্যে দেখা যায় না? দেখা যায়। এই আয়না কি অন্যের লগে কয় না, আপনার লগেই কয়, নিজের লগেই। কথাটা বুঝাইতেছি না? আপনার শরীরে কোথাও কিছু মুখে কোনো স্পট পড়লে এই আয়না কি অন্যজনের লগে কয় না, আপনারই করায় দেয়, নিজেরই করায়। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। সে তার সাথেই তার দোষ বলবে, অন্যের সাথে বলবে না।